ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বাসে উঠলাম, সোনার বাংলা বাস থেকে যে সময় আমি ময়মনসিংহ ব্রিজ পার হয়েছি, বাই বাসের আগে 5 মিনিট আসার পথেই আমি জামা আটকে গেছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন আমি বাইবাস পার হয়ে মরে আসছি, তখন দিয়ে ইট দিয়ে ব্যারিকেড দেওয়া। এখানে সকলের কাছে আমি জানতে চাইছি, সকলে বললো, অনেক শ্রমিক ভাইদের কাছে আমি জানতে চাইছিলাম, শ্রমিক ভাইরা বললো যে গতকালকে নাকি কাউন্টার বন্ধ করে দিয়েছে, আজকে নাকি কাউন্টার বন্ধ করে দিতে গিয়েছিল। এই জন্য একটা মানুষ তাদের শ্রমিকরা আন্দোলন শুরু করছে। সেনাবাহিনী ভাইরা কতক্ষণ আগে আসতে এই জায়গায় আসার পরে দিকে তারাও কোনো রায় দিতে পারতেছে না। পুলিশ প্রশাসন ভাইরাও এই জায়গায় আসছে, তারাও কোনো রায় দিতে পারতেছে না। আমরা জনগণ একটা হতাশার ভিতরে পড়ে আছে। কালকে একটা দুর্ঘটনা ঘটে, একটা লাইনম্যানের সাথে দুর্ঘটনা হয় যাত্রীদের, যার কারণে ওই লাইনম্যানকে আমরা মারধর করা হয়েছে এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কিন্তু দাবি যে এখানে আওয়ামী লীগের সাগর হত্যার আসামি প্রধান আমিনুল হক শামীমকে তারা বলে এটা তাদের গাড়িটা বন্ধ করে দিতে চাচ্ছে, কিন্তু কোর্টের লিগ্যাল নোটিশ অনুযায়ী মামলায় এজাহারভুক্ত আসামিতে কোথাও শামীম সাহেবের নাম নেই। এখানে তালিকাভুক্ত যারা আসামি সবার ডিটেলস সহ এখানে লেখা আছে। যদি না থেকে থাকে, কোর্ট থেকে যদি রায় দিয়ে থাকে, তাহলে কেন মিথ্যা হয়রানি করা হবে? কেন আমরা গাড়ি বন্ধ রাখবো এবং আমরা যে বসে থাকবো, আমাদের এই দায়ভার কে নিবে? আমি কালকে 5টা থেকে এই জায়গায় ছিলাম। আমার চোখের সামনে দেখা যে ওনারা আসছে, একজনের সাথে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে তারা গাড়ি বন্ধ করে দিচ্ছে এনসিবিও। ঠিক আছে, গাড়ি বন্ধ করে দেওয়ার কারণে এক ক্ষেত্রে তারা বলতেছে পরিবহন চলবে না। কালকে বিকাল 5টা থেকেই আমাদের গাড়ি বন্ধ। ঠিক আছে, আমরা যদি গাড়ি না চালাই তাহলে আমাদের ফ্যামিলি কিন্তু চলবে না। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে গাড়ি চালানো, আর তাদের উদ্দেশ্য হচ্ছে জানি গাড়ি না চলে। আমরা গাড়ি চালানোর পক্ষে আছি, তারা গাড়ি জানি না চলে সেই পক্ষে আছে। ঠিক আছে, যার কারণে আমাদের কালকে যে লাইনম্যান ছিল ওনাকে আপনার মারধর করছে। মারধর করার পরে পুলিশ ধরে নিয়ে গেছে, এখনও জেলে আছে। এই কারণে ওই উদ্দেশ্যটি ঠিক করে আমরা আসলাম বাইপাস। মনে করেন যে গাড়ি আপনার আমাদের সব শ্রমিক ট্র্যাক হয়ে গাড়ি চলবে না, কারণ আমরা হচ্ছে শ্রমিক। আমরা যদি গাড়ি না চালাই তাহলে তো গাড়ি চলবে না। আর তারাই যদি চায় যে আমরা গাড়ি বন্ধ করে রাখি, আমরা তো গাড়ি চালানোর পক্ষে আছি, ওনারা আছে গাড়ি চালাইতে দেবে না। যেহেতু আমরা চালানোর পক্ষে আছি, এই কারণে আসছি। আসার পরে দেখলাম যে সব গাড়ি বন্ধ। ঠিক আছে, সব গাড়ি বন্ধ করে রাখছে না। তাই তাদের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ নাই। আমাদের অভিযোগ একটাই, আমাদের গাড়ি চালাইতে হবে। আমরা গাড়ি জানি চলে, তারা জানি মাঝখানটা ছেড়ে দেয়, তাহলে আমরা গাড়ি চালাইতে পারি। কিন্তু তাদের কথা হচ্ছে আপনার মানে মালিক পক্ষের কথা হচ্ছে আপনারা ইনজিট করে নিয়ে নেন। আমাদের গাড়ি তো আমরা যেগুলো গাড়ি আছে আমাদের ওগুলো আমরা ছেড়ে দিতেছি, কিন্তু ইউনাইটেড পরিবহনই বন্ধ করে রাখছি। এটা খারাপ না? তাহলে আমরা তো যেহেতু চাকরি করি, আমরা রিজিক গাড়ি চালাইলে আমরা চলতে পারবো, নাহলে তো চলতে পারবো না।